পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বদলে যাওয়া মিরপুরের উইকেটে এই দু দলের লড়াইটা জমজমাট হবে বলে মনে করেন তিনি। এছাড়া প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া তামিম ও অমিত হাসানকে নিয়ে আশাবাদী সাবেক এই অধিনায়ক। নিলয় মজুমদারের রিপোর্ট। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যানটা মোটেই ভালো নয় বাংলাদেশের। 12 পরাজয়ের বিপরীতে জয় মাত্র 2টিতে, যা এসেছে 2 বছর আগে সবশেষ পাকিস্তান সফরে। তবে দেশের মাটিতে এখনও পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি শান্তর দল। এবার সে আক্ষেপ ফুরাবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। আমি বিশ্বাস করি যে আমাদের যথেষ্ট সুযোগ আছে টেস্ট সিরিজ জেতার, এটাও কিন্তু আমাদের বেস্ট ক্রিকেট খেলতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। ছেলেরাও আমার মনে হয় উদ্গ্রীব হয়ে আছে খেলার জন্য। সবচেয়ে বড় কথা এটাই, এবং ফিটনেস ওয়াইজ আমরা ভালো আছি। আমাদের বোলিং বোলাররা ভালো করছে, ব্যাটসম্যানরা ইনফর্ম আছে। তো বেস্ট কথা হচ্ছে যে মানে আমাদের ডিসিপ্লিন ক্রিকেট খেলতে হবে সত্যিকার টেস্ট ম্যাচ, এটাই। পেসারদের নিয়ে আশাবাদী হলেও ব্যাটারদের ধারাবাহিকতার অভাবটা বোধ করছেন তিনি। তবে অভিষেকের অপেক্ষায় থাকা তামিম ও অমিত হাসানকে নিয়ে সাবেক অধিনায়কের প্রত্যাশার পারদটাও উঁচুতে। না, এইটা আসলে খুব বড় ডিফিকাল্ট। দ্রুত হলো কি আর একটু দেরি হলে ভালো হতো, যেহেতু তামিম ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন প্রায় 2-3 বছর খেলে ফেলছে। তো ইন্টারন্যাশনালের ইয়েটা তো বুঝে ফার্স্ট ক্লাস ক্রিকেটে 40 মতো অ্যাভারেজ আছে, ভালো ব্যাটিং করে, এগ্রেসিভ ব্যাটিং করে। তো একটা এগ্রেসিভ দরকার আছে উপরে দিয়ে, যে এগ্রেসিভ খেলতে পারে। আর অমিত তো ডিজার্ভ করে, আমি মনে করি যে অনেক বছর ধরে স্কোরিং মানে বাল্ক অফ রানস, মানে স্পেশালি ফার্স্ট ক্লাস ক্রিকেটে মানে অমিত হাসান বলতে গেলে অনেক রান হয়, সেঞ্চুরি হয়, সুতরাং ও ডিজার্ভ করে। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের জন্য অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে দুই দলই। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।